আমার একটা সম্পর্ক বা আমার একটা বন্ধুত্ব হয়েছিল। প্রিয়াঙ্কা চেয়েছে আমরা নর্মাল থাকি। নায়ক রাহুলের পরকীয়ার বলি হয়েছিল তার স্ত্রী এবং সন্তান। মারা যাওয়ার আগে এক প্রোগ্রামে নিজের পরকীয়ার কথা স্বীকার করেছিল রাহুল। ওটা বাংলা জানে আমার একটা সম্পর্ক বা রাহুল বলে, প্রিয়াঙ্কা চাইলে কিন্তু পুরো জাতির সামনে আমাকে ভিলেন বানাতে পারত, কিন্তু প্রিয়াঙ্কা সেটা কখনোই করেনি। প্রিয়াঙ্কার সব থেকে বড় সুযোগ ছিল আমাকে ভিলেন বানানো। একটা সময় আমার ছেলে সহজকে নিয়ে প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটে উঠে যায়। তখন থেকে আমি সহজকে মিস করা শুরু করি এবং একটা সময় ডিপ্রেশনে চলে যাই। এমনকি তখন আমাকে ওষুধ পর্যন্ত খেতে হয়েছে। সপ্তাহে 2 ঘন্টা করে 2 দিন সহজ আর প্রিয়াঙ্কার সাথে আমার দেখা হতো। এমনও হয়েছে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে সহজ ও প্রিয়াঙ্কার সাথে একসাথে আড্ডা দিতাম, ঘুরতাম, খেতাম। হ্যাঁ হয়েছে, আমরা একসাথে ডিনার করেছি, আমি, আমার প্রেমিকা, সহজ, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা সে বিষয়ে আমাকে প্রেশার দেয়নি, ও মেনে নিয়েছিল। যদিও প্রিয়াঙ্কা খুব করে চাইতো আমরা আবার এক হয়ে যাই ছেলের জন্য। সব বিবেচনা করে ছেলের জন্য আবার এক হয়েছি আমরা। রাহুলের প্রতি প্রিয়াঙ্কার সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সব সময় ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই প্রিয়াঙ্কায় রাহুলকে চিরতরে আবারও হারিয়ে ফেললো, আর কোনোদিনই ফেরাতে পারবে না। তাদের দূরত্ব বেড়েছিল বাচ্চা হবার কয়েক বছর পরে। মূলত সিরিয়াল করতে গিয়ে প্রথম সন্দীপ্তার সাথে গুঞ্জন ওঠে এবং রাহুলকে সরাসরি জিজ্ঞাসা করলেও তিনি অস্বীকার করতে পারতেন না। প্রিয়াঙ্কার পরিবার রাহুলকে মেনে নেয়নি বলেই পালিয়ে বিয়ে করেছিলেন রাহুলকে। এরপর সন্তান সহজ এলো। প্রিয়াঙ্কাও গ্ল্যামার ছেড়ে ঘর সন্তান সামলাচ্ছিলেন। তখন রাহুল জড়িয়ে পড়লেন পরকীয়ায়। যে স্ত্রী ভালোবেসে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলেন, মাতৃত্বের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দিলেন, শেষমেশ তাকেই ঠকানো হলো। তখন প্রিয়াঙ্কা তার বাচ্চাকে নিয়ে সেপারেট হয়ে গেল। টুকটাক কাজ শুরু করলো। জার্নিটা সহজ ছিল না, তবুও সে ঘুরে দাঁড়াতে চেয়েছিল। এরপর রাহুল জড়িয়ে পড়ল রুকমা রায়ের সাথে। সবশেষে রাহুলের ছেলে বড় হলো, কিছুটা বুঝতে শুরু করলো। তখন ছেলে বাবা মা দুজনকে দাবি করলো। ছেলের জন্য রাহুল প্রিয়াঙ্কা আবার এক হলো। তারা একসাথে থাকতে শুরু করলো। আর কিছুদিন যেতেই রাহুলের অনন্তকালের অন্তিম যাত্রা। এখন প্রশ্ন, যারা বললেন প্রিয়াঙ্কা কেন কেঁদে বুক ভাসালেন না, কেন এমন স্বাভাবিক রইল? আসলে একটা মানুষকে বারবার মেরে ফেলা যায় না। মানুষ কষ্ট পেতে পেতে এমন অবস্থায় পৌঁছে যায়, তখন আলাদা করে হারানোর থাকে না। মানুষ হয়তো অনেক কিছু মানিয়ে নিয়ে দিন পার করে, তবে প্রিয় মানুষের প্রতিটি আঘাত কখনোই ভুলতে পারে না। রাহুলের মৃত্যুতে সবচেয়ে ক্ষতি হয়েছে সহজের। সে বাবা হারিয়েছে, কিন্তু প্রিয়াঙ্কা তার স্বামীকে হারিয়েছিল বহু আগে। তবে কাছে পাওয়ার পর আবারও নতুন করে হারালো এবং সারা জীবনের মতো